নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে মহাভারতে যযাতি রাজার কাহিনী বলবো। আর নল দময়ন্তীর যে অটুট প্রেম, সেই প্রেম, আসল প্রকৃত প্রেম, সেই কাহিনী বলবো। আমি প্রথমে মহাভারতের রাজা যযাতির কথা বলছি। আসলে এই যযাতির যেমন জীবনে তৃপ্তি হয় না কোনো কিছুতে পেয়েও, ঠিক আমাদের জীবনেও যেরকম আমরা যত বড়ই বাড়ি করি, যতই গাড়ি কিনি, এই বছর একটা মোবাইল কিনলে পরের বছর আরও অন্যরকম দামি মোবাইল কেনার ইচ্ছা হয়, তো জীবনে সন্তুষ্টি নেই, তৃপ্ততা নেই। রাজা যযাতি ঠিক সেই রকম ধরনের ছিল। গোটা পৃথিবীর রাজা হয়েও ভোগ বিলাস এমন কোনো সুখ নেই তার কাছে ছিল না। সমস্ত সুখ সমৃদ্ধ সব কিছু তার জীবনে ছিল, কিন্তু জীবনে একটা জিনিসই ছিল না, সেটা তার তৃপ্ততা নেই। যতই সে পায়, যতই সে ভোগ করে, আরও যেন ভোগ করার ইচ্ছা তার বেড়েই যায়। এই রকম তার ছিল। তার দুই পত্নী ছিল, একজনের নাম দেবযানী আর একজনের নাম শর্মিষ্ঠা। দেবযানী ছিলেন দত্তগুরু শুক্রাচার্যের কন্যা, আর শর্মিষ্ঠা ছিলেন আর একজন দত্তেরই কন্যা। কিন্তু দত্তগুরু দেবযানীর সঙ্গে যখন যযাতি রাজার বিয়ে হয় তখন, এবং শর্মিষ্ঠা, তারা দুজনেই ছিল পরম সুন্দরী। তাই যযাতি রাজার জীবনে এমন কোনো সুখ তার জীবনে যে ছিল না তা কেউ বলতে পারবে না, কিন্তু একটা তৃপ্ততা তার জীবনের খুব অভাব ছিল। দুজন পরমা সুন্দরী রানী, সমস্ত পৃথিবীর ঐশ্বর্য সম্পদ, তার ভোগ বিলাস কোনো কিছুতে অভাব ছিল না। কিন্তু দেবযানী, শুক্রাচার্যের কন্যা দেবযানীর সঙ্গে তার থাকতে থাকতে, শুক্রাচার্য যখন বিয়ে হয় দেবযানী তার কন্যার সঙ্গে রাজার বিয়ে দেয়, তখন শুক্রাচার্য একটা শর্ত রেখেছিল যে তুমি আরও যদি বিয়েও করো বা যাই করো, কিন্তু আমার মেয়ের সঙ্গেই তোমার থাকতে হবে, দেবযানীর সঙ্গে থাকতে হবে। কিন্তু যযাতি রাজা সেটা কথা দিয়েছিল। কিন্তু দেবযানীর সঙ্গে অনেক দিন থাকতে থাকতে যযাতি রাজার তার মন শর্মিষ্ঠার দিকে চলে যায়। সে তখন শর্মিষ্ঠার সঙ্গেই বেশিক্ষণ সময় কাটায়, বা শর্মিষ্ঠার সঙ্গেই তাকেই পত্নী হিসাবে সব কিছু, তার উপরই যেটা আগে দেবযানীর সঙ্গে করত সেটা শর্মিষ্ঠার সঙ্গেই শুরু করে। এতে দেবযানীর রাগ হয়ে যায়। তাই দেবযানীর পিতা শুক্রাচার্যকে তার পিতার কাছে গিয়ে তার স্বামীর সম্বন্ধেই কথা নালিশ করে। শুক্রাচার্য প্রচণ্ড রাগ হয়ে যায়, কারণ শুক্রাচার্য একেই তিনি পরম, সমস্ত কিছু বিদ্যা তার জানা ছিল, আর সমস্ত তপস্যা, এমনকি উনি তিনি দত্তদের গুরু ছিলেন। তাই শুক্রাচার্য তিনি প্রচণ্ড রাগীও ছিলেন। তাই শুক্রাচার্য যখন তার মেয়ের এই কষ্টের কথা শোনে, তখন শুক্রাচার্য এসে তার ওই যযাতি রাজাকে বলে যে তুমি কথা দিয়েছিলে যে আমার মেয়ের সঙ্গেই তুমি থাকবে, কিন্তু তোমার এই কথা তুমি কেন ভঙ্গ করেছো, তাই তোমাকে আমি অভিশাপ দিয়ে দিচ্ছি। শুক্রাচার্য রাগের বশে তাকে অভিশাপ দেয় যে তুমি বৃদ্ধ হয়ে যাও, তোমার জীবনে যেরকম তৃপ্ততা, আকাঙ্ক্ষার শেষ নেই, তোমার জীবনে কোনো সন্তুষ্টি নেই, তাই তুমি বৃদ্ধ হয়ে যাও। এই অভিশাপ দেওয়ার সাথে সাথে সেই রাজার চামড়া ঘুচে যায়, বৃদ্ধ হয়ে যায়, চুল পেকে যায়, একদম শরীরের তেজ সমস্ত কিছু চলে যায়। কিন্তু রাজা মনে মনে ভাবে, এখনও আমার কত ভোগ করার মতো জিনিস আছে, আমি বৃদ্ধ হয়ে গেলাম, আমি তো আর কিছু ভোগ করতে পারবো না, তার ভোগ করে তো তার তৃপ্ততাই আসেনি।
রাজা অনেক কাগতি মিনতি করে শুক্রাচার্যের কাছে। শুক্রাচার্য কাগতি মিনতি করার পর শুক্রাচার্যর একটু দয়া হয়, হওয়ার পর বলে যে একটা উপায় আছে, আমি যেটা বলেছি সেটা তো ফলবেই, কিন্তু একটা উপায় আছে। ওই রাজা যযাতির 4 ছেলে ছিল। বলে তোমার ছেলেদের মধ্যে যদি কেউ একজন তার যৌবন তোমাকে দান করে তাহলেই তুমি আবার যৌবন ফিরে পাবে, আর তোমার ছেলে বৃদ্ধ হয়ে যাবে, তাছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই। এই কথা বলে যখন শুক্রাচার্য চলে যায়, রাজা যযাতি তার ভিতরের বিবেক, তার বাসনা কামনা এমন লিপ্ত যে তার পুত্রের কাছ থেকে যৌবন চাচ্ছে, সে ভোগ করবে বলবে, কামনা বাসনা পূরণ করবে বলে। প্রথম পুত্র কাছে চায় যৌবন। প্রথম পুত্র বলে যে দিতে অস্বীকার করে যে না, এখন আপনি পিতা, এখন আমার এই যৌবন বয়স আমার ভোগ করার সময়, তাই আমি এই যৌবন দিয়ে বৃদ্ধ হতে পারবো না। তারপরে দ্বিতীয় পুত্রও অস্বীকার করে তার যৌবন দেওয়ার জন্য, তৃতীয় অস্বীকার করে, কিন্তু ছোট পুত্র পুরু সে তার পিতাকে বলে আমি আপনাকে আমার যৌবন দান করছি। আর তাই ওই রাজা যযাতি সে ছোট পুত্রের যৌবন নিয়ে সে ভোগ বিলাস কামনা বাসনায় লিপ্ত হয়ে যায়, আর তার ছোট পুত্র বৃদ্ধ হয়ে থাকে সেখানে। এই করে সে যখন নাকি তার বাসনা কামনায় সে এতটা লিপ্ত হয়ে যায়, কোনো দিন তার ভিতরে মানে সন্তুষ্টি নেই, তৃপ্ততা নেই, যে ব্যাস অনেক হয়েছে, অনেক করেছি, অনেক ভোগ করেছি, এই বিষয়টা সন্তুষ্টি নেই। তাই এইভাবে ভোগ করতে 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 1000 বছর চলে যায়। 1000 বছর যখন কেটে যায়, তখন তার মনে হঠাৎ একদিন ভাব আসে যে আমি আমার পুত্রের যৌবন নিয়ে আমি এত 1000 বছর ধরে এই ভোগ বিলাস কামনার মধ্যে লিপ্ত হয়ে থেকেও আমার মন তো এখনও সন্তুষ্টি হয়নি, এখনও তো আমার কামনা বাসনায় মানে ইচ্ছা আরও থেকেই আছে, আরও ইচ্ছা করছে, ইচ্ছা কোনো এখনও তো মরেনি। তখন সে এসে তার পুত্রকে ওই ছোট পুত্রকে তার যৌবন দিয়ে দেয়, এবং সে বৃদ্ধ হয়ে সে কী করে বনে চলে যায় এবং ভগবানের নাম করার জন্য। তাই যযাতি রাজা এইভাবে তার নিজের যৌবন সম্পূর্ণ ভোগ করা পর পুত্রের থেকে যৌবন দান নিয়ে সেই যৌবনও সে নিজে ভোগ করেও কোনো দিন জীবনের তৃপ্তি যে আর করব না, আর দরকার নেই ভোগ বিলাস, সেটা মনে হয়নি। তাই কামনা যতই পূরণ করবে ততই সে বেড়েই যাবে। কামনা এমনই একটা জিনিস যে শুধু আরও বাড়াতেই জানে, কামনা বাসনা এরা শুধু বাড়তেই থাকে। তাই যতটা পারা যায় এদেরকে কামনা এবং বাসনা কম করা উচিত, ইচ্ছাটাকে কম রাখা উচিত, তাহলেই সন্তুষ্টি আসে জীবনে। আজকে আমার দ্বিতীয় কাহিনীটি হলো নল দময়ন্তী। নল দময়ন্তী আমাদেরকে শেখায় প্রেম কাকে বলে। প্রেম বাস্তবে আমরা যেই প্রেমকে যেটাকে আমরা আমাদের ভাষায় প্রেম বলি, আসলে একটা নির্দিষ্ট দিনে একটা ফুল দিয়ে বা তার যতদিন সৌন্দর্য আছে, সব কিছু আছে, ততদিন তার সঙ্গে থেকে এটাকে আমরা প্রেম বলি। আসলে এটা প্রেম না। প্রেম কথার অর্থ অনেক গভীর। প্রেম কথার অর্থ হলো ত্যাগ। প্রেমে যদি ত্যাগই না করতে পারে তাহলে সেটা প্রেমই বলা চলে না। যে প্রেমে সব ত্যাগ করতে পারে সেটাই হলো আসল প্রেম। তাই দময়ন্তী একজন রাজার কন্যা ছিলেন, কিন্তু এতটা অপূর্ব সুন্দরী ছিল, দেবতারা তাকে বিয়ে করার জন্য প্রস্তুত ছিল। দেবতাদের ইচ্ছা ছিল দময়ন্তীকে বিয়ে করার, কিন্তু দময়ন্তী নলকে ভালোবাসত। কারণ নলকে কিন্তু সে দেখেনি, নলের
কথা শুনে, নলের বীরত্ব শুনে, নলের গুণ শুনে দময়ন্তী নলকেই সে ভালোবাসে। তাই দময়ন্তী যখন স্বয়ংবর সভা করে তার বাবা, তখন দেবতারা জানতে পারে যে দময়ন্তী নলকে ভালোবাসে। স্বয়ংবর সভায় দময়ন্তী নলকেই মালা দেবে, কিন্তু নল এক রাজ্যের রাজা ছিল, তাকেও আমন্ত্রণ করে, দেবতারাও সেই স্বয়ংবর সভায় আসে, কিন্তু দেবতাদের মধ্যে 4জন দেবতা নল সেজে আসে। দময়ন্তী যখন স্বয়ংবর সভায় মালা নিয়ে আসে, তখন দেখে যে 4জন একই রকম নলের মতন, আর যে প্রকৃত নল তাকে নিয়ে 5জন, কিন্তু 5জনের মধ্যে কোনো চেনার উপায় নেই কে আসল নল। দময়ন্তী তার প্রেম দ্বারায়, হৃদয়ের প্রেম যদি সঠিক থাকে, যদি এক প্রেম করে, ঠিক তার নিজের মানুষকে চিনে নেওয়া যায়। দময়ন্তী ভালো করে দেখে যে ওই 4জনের চোখের পাতা পড়ছে না, কিন্তু তাদের মধ্যে একজন যে নল, তার পাতা পড়ছে চোখের থেকে। তাই 5জন একই রকম নল, কিন্তু 4জনের পাতা পড়ছে না চোখের, আর একজনের পাতা পড়ছে। 4জনের মালা খুব মনে হচ্ছে গাছ থেকে সদ্য ফুল তুলে গাঁথা হয়েছে, এত সতেজ মালা, কিন্তু সেই তুলনায় আর একজন নলের মালায় একটু ধুলোবালি, একটু শুকিয়ে গেছে, আর সারা শরীরে ধুলোবালি একটু লেগে আছে। সে চিনতে পারে যে এটাই হবে তার নল। তাই সে কী করে, ওই দেবতাদের 4জনকে বাদ দিয়ে যে নল, যার মালাটা একটু শুকিয়েছিল, তার গলায় মালা দেয়, এবং সেটাই ছিল প্রকৃত নল। তারপরে বিয়ে হয় এবং ভালোভাবেই যায়। কিন্তু এই যুগ কলিযুগ, কলিযুগেরও ইচ্ছা ছিল দময়ন্তীকে পাওয়ার, কিন্তু কলিযুগ যখন দেখেছে যে নলের সঙ্গে দময়ন্তীর বিয়ে হয়েছে, কলিযুগের প্রভাব নলের উপর পড়ে। তাই নলের যে ভাই, সে যখন তাকে পাশা খেলতে বলে, কলির প্রভাবে সে খেলতে রাজি হয়ে যায়। আর তার ভাই পাশা খেলায় কলি তার উপরে এতটা প্রভাব ফেলে যে তার ভাই সমস্ত কিছু তার থেকে জিতে নেয়। তার সম্পত্তি, রাজ্য, সব কিছু জিতে নিয়ে সে নল ভিখারি হয়ে যায়, এবং দময়ন্তীর হাত ধরে এক বসনে তারা দুজন বাড়ির থেকে ভিখারি হয়ে বেরিয়ে যায়, কিচ্ছু বলতে কিচ্ছু নেই। গভীর বনের মধ্যে যায়। গভীর বনের মধ্যে গিয়ে যখন দময়ন্তী ওই বনের মধ্যেই নলের পাশে সে শুয়ে ঘুমিয়ে পড়ে, নল তার পাশে বসে থাকে, সে জেগে থাকে, কিন্তু সে জেগে জেগে ভাবতে থাকে যে আমি তাকে কষ্ট দিচ্ছি, তাকে এই একজন ভিখারির সঙ্গে থাকার থেকে তার বাপের বাড়িতে গিয়ে সে থাকলে সে আরামে থাকতে পারবে। তাই নল কী করে, যখন নাকি দময়ন্তী গভীর বনের মধ্যে গভীর ঘুমিয়ে পড়ে সারাদিন হেঁটে এসে ক্লান্তিতে, তখন নল কী করে, সেখান থেকে পালিয়ে চলে যায়। কিন্তু দময়ন্তী যখন ঘুম ভাঙে, তখন দেখে কেউ নেই, বনের গভীর বন, তার মধ্যে হিংস্র জন্তু জানোয়ার, এদিকে ডাকাতের ভয়, তার মধ্যে সাপের ভয়। দময়ন্তী ওইভাবে সমস্ত ভয়কে, তার প্রেমের যে অগ্নি জ্বলছিল, সেই অগ্নির দ্বারা সমস্ত ভয়কে ভস্মীভূত করে নিভিয়ে দিয়ে, সেই আগুনে জ্বেলে সে কী করে, ওই নলকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে সে তাকে এক অজগর ধরে, কিন্তু এক শিকারী সেই অজগরের থেকে তাকে রক্ষা করে। তারপর অনেক হাতির দল তাকে আসে, সেখান থেকেও সে রক্ষা পায়। তারপর একদল ব্যবসায়ী অন্য রাজ্যে যাচ্ছিল, তাদের সঙ্গ নেয়। তাদের সঙ্গ নিতে নিতেও মাঝপথে ঝড় বৃষ্টি এবং নানা রকমভাবে এবং হিংস্র জন্তু জানোয়ারের জন্য প্রত্যেকে বিচ্ছিন্ন হয়ে যায়, আবার দময়ন্তী একা হয়ে যায়। এইভাবে নলকে খুঁজতে খুঁজতে সে তার বাবার রাজ্যে এসে চলে আসে, এবং সেখানে এসে তার বাবার রাজপাট সম্পত্তি ভোগ বিলাস সে কিন্তু কোনো কিচ্ছু করেনি। সে কী করে, তার বাবার ওখান থেকে ওই দূতদেরকে প্রত্যেকটা দেশে
সবাইকে নলকে খোঁজার জন্য পাঠায়। আর সে একটা মানে বিজ্ঞাপনের মতন মানে সে লিখে দেয় যে সে ভিখারি হোক, রাজা হোক, যাই অবস্থা হোক, সেই নলই হলো আমার স্বামী, আমি তাকে ক্ষমা করে দিয়েছি, সে যেন আমার কাছে ফিরে আসে। এই কথা বলে সমস্ত রাজ্যে দূত পাঠিয়ে দেয়। কিন্তু এদিকে নল ওই বনের মধ্যে থাকতে থাকতে বনের দাবানলের অগ্নিতে সে হলো একটা সাপকে বাঁচাতে গিয়ে সেই সাপের দংশনে নলের মুখ চোখ সব কিছু বিকৃতি হয়ে যায় এবং এতদিন ধরে সেই বনের মধ্যে ওইভাবে থাকতে থাকতে তার শরীরে তো হাড্ডি সার ছিল, তার মধ্যে তার মুখশ্রী বিকৃতি হয়ে যায়। এইভাবে বিকৃতি হওয়ার পর নলকে আর কেউ চিনতে পারে না, কারণ তার নলের সঙ্গে তার কোনো রূপের কোনো মিলই নেই। তখন সে কী করে, ওই অযোধ্যার রাজা ছিলেন, সেই অযোধ্যার রাজায় অযোধ্যায় গিয়ে অযোধ্যার রাজার রথ চালানোর বাহকের কাজ নেন। কিন্তু নলকে দেখে কেউ চিনতে পারে না, তার মুখ তার বিকৃতি হয়ে গিয়েছিল। যখন বাহকের কাজ নেয় এবং কোনোখান থেকে যখন ওই নলের কেউ খোঁজ আনতে না পারে, তখন দময়ন্তী কী করে, তিনি বুদ্ধি করেন যে আমি দ্বিতীয়বার স্বয়ংবর সভার ঘোষণা করব। তাহলে যদি ঘোষণা করি, তাহলে যদি সে আবার নল যদি সেই স্বয়ংবর সভায় আসে, এই বুদ্ধি করে যখন নাকি সে স্বয়ংবর সভার ঘোষণা করে, তখন অযোধ্যার যে রাজা ছিলেন সে ওই বাহকের রথে চড়ে সেই স্বয়ংবর সভায় আসে। এমনকি দেবতারা, বিভিন্ন দেশের রাজারাও সেই স্বয়ংবর সভায় আসে। কিন্তু যখন বাহককে দেখে এবং বিকৃতি মুখ অবস্থায় সেই বাহককে দেখে দময়ন্তী তিনি বাহকের হাতের রান্না খেয়ে সে ওই বাহককে চিনতে পারে, এই হলো নল। এবং সে তখন ওই যে অযোধ্যার রাজার যে রথ চালানোর বাহক, সেই বাহকের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলে যে তুমি ভিখারি হও আর তোমার মুখ বিকৃতি হয়ে গেছে, তার জন্য আমার কোনো যায় আসে না, আমার কোনো এতটুকু প্রেম কমেনি, কারণ আমি তোমার শরীরকে কোনো দিন ভালোই বাসিনি, আমি ভালোবেসেছি তোমার হৃদয়কে, তোমার আত্মাকে আমি ভালোবেসেছি। তাই তোমার শরীর বিকৃতি হয়েছে, তার জন্য কি হয়েছে, তাই তাই বলে কি তুমি আমার স্বামী নেই? তাই দময়ন্তী যখন সবার সামনে ওই বাহককে জড়িয়ে ধরে যে, এবং এইভাবে নলের সঙ্গে দময়ন্তী মানে আবার পুনরায় মিলন হয়। তাহলে প্রেম এটাকেই বলে যে বাস্তবে যদি কেউ সুন্দর থেকে অসুন্দর হয়ে যায় এবং কারো যদি অর্থ অনেক থাকে, পরে বিয়ের পর যদি সে অর্থ কমে যায়, ভিখারির মতন মানে সমস্ত অর্থ কোনো কারণে চলে যায়, তাহলে ভালোবাসা নষ্ট হয়ে যায়। কিন্তু এটাকে আসল ভালোবাসা বলে না, এটাকে প্রেম বলে না। প্রেম এটাকেই বলে যে সে রাজার থেকে যদি দরিদ্রও হয়, সুন্দরের থেকে যদি কুৎসিত হয়, তবুও তার মধ্যে ভালোবাসাটা, প্রেম অটুট থাকবে। এটাই হলো আসল প্রেম। কারণ প্রেম ত্যাগকে বোঝায়, প্রেম শরীরকে চেনে না, প্রেম আত্মাকে ভালোবাসে। তাই আত্মা তো একই, তাই তার প্রেমও একই থাকে। এটাই হলো আসল প্রেম। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।